পড়ছে, আরেকটা শাহিন স্কুলে পড়ছে। আল্লাহ দুইটাকে কবুল করুক। আমি খবর নিয়েছি স্যারের, সুন্দরবনের মানুষ। আমাদের আজকের প্রধান অতিথি আবু সাঈদ সাহেব আসছেন। কোথায়? এখনো আসে না? তো পয়সা ফাটাই দিতে জরুরি কাজে যাও, পয়সা ফাটাও, মসজিদের জন্য পয়সা পাঠাও। বিশেষ বক্তা কারি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী লালমনিরহাট, সুন্দর কথা বলেছে। ও কোরআনের বিভিন্ন ডাইমেনশন থেকে কথা বলেছে। আল্লাহ কোরআনের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। মাওলানা মুফতি শফিকুল্লাহ শাহির ও কথা বলেছে। আরও অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা সানাউল্লাহ মধুপুরী। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা, শেষে বলবা ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আপনি অত্যন্ত বিনয়ের সাথে আপনার কথাটা ডেলিভার করুন। সুন্দর মানুষ, উপস্থাপনাও সুন্দর। আল্লাহ আমাদের সানাউল্লাহ সাহেবকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন, সবচেয়ে সুন্দর মানুষ মধু। এটা ধনবাড়ি না? ধনবাড়িতে ধন বেশি আর মধুপুরে মধু বেশি। দুইটা একসাথে হলো কেমনে? অসাধারণ। মধুপুরে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? খান তো প্রতিদিন? খান তো? আনারস একটা না 40 দিন খাবেন, পেটে কোনো রোগ থাকবে না, শরীরে কোনো ডিজিজ থাকবে না। একেবারে যাদের গিরাবাত হয়, এই আনারসের রস গিরাবাতও সারায় দেয়। এবার মেডিকেলের পরীক্ষা, একটা আনারস খাবেন, শরীর একদম টসটসা, 15-20 বছরের যুবকের মতো থাকবে। খাবেন তো আনারস? কি সুন্দর নেয়ামত। খায় না? কি খায় না খায়? কি বিড়ি টানা টানে, মনে হয় ফেরেশতাদের লোকে টানতে হয়েছে। এরকম লোক বেশি না কম? কিছু হইলে হারাম হারাম হারাম। এটার ভিতরে 411 রোগ। 1100 কয়শো? 1100 রোগ। এটা খাবো না। এসেছেন অনেক ওলামা হযরত, স্টেজে বসতে দিতে পারি নেই। স্টেজে সবাই উঠলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে। আরেক ভেজাল আছে এখানে। আমিও নিচেই বসতাম যদি আপনারা দেখতে সমস্যা না হতো। এখন নিচে বসলে আপনারা বলবেন হুজুর কই, আমি কোনো মুসল্লি কই। এই জন্য আমাকে চেয়ারে বসানো হয়েছে। রাসূল উঁচুতে বসতেন শুধুমাত্র খুতবার সময়, বসে জীবনেও খুতবা দেন নেই, দাঁড়িয়ে দিয়েছেন। দাঁড়িয়ে খুতবা দিতেন। রাহমাতুল্লাহ আমাদের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেক ওলামা হযরত আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের জন্য জামাত এবং বিএনপি নিরাপদ আশ্রয়স্থল। এটার প্রমাণ হলো গত 14 মাস, ঠিক না ঠিক? কোন হিন্দুর মন্দিরে আমরা কাউকে আক্রমণ করতে দেইনি। আমরা পাহারা দিয়েছি তারা যেন সুন্দর করে পূজা করতে পারে। কিন্তু যারা মূর্তি বানাতে সহযোগিতা করেছেন তারা মুশরিক হয়েছেন, ঠিক না ঠিক? আমরা জনগণের নিরাপত্তা দিব, কিন্তু মূর্তি পূজার পক্ষে আমাদের কোনো রায় থাকবে না। পূজা করতে হবে একজনের, তিনি কে? আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি মূর্তির পূজা কেন করেন, সূরা জুমারে আল্লাহ উল্লেখ করেছেন শুরুতেই, লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা চাই এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছে যাই, অথচ আল্লাহর কাছে পৌঁছার জন্য কোনো মূর্তির দরকার নাই। উদউনি আস্তাজিব লাকুম, ইউ কল মি আই উইল বি দেয়ার। আমাকে ডাকো, সাড়া দিবেন কে? আল্লাহ। 24 ঘন্টা তিনি অন কল, কখনো তার দরজা বন্ধ হয় না। 24 ঘন্টা বান্দার ডাকের অপেক্ষা থাকেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। গভীর রজনীতে ইউনূস আলাইহিস সালাম ডাক মেরেছেন, মাস্টার পায়নি, কাকে পেটে ধারণ করেছে। যখনই ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাথে সাথে ডাকের জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ডাকের সাড়া দিয়েছেন কে? সে আল্লাহ আছেন তো? বুড়ো হয়ে গেছে? ক্লান্ত হয়েছেন? যেমন আছেন তেমনি আছেন। হুয়াল আউয়ালু, বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু
আল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলিম। রাসূল তাহাজ্জুদের সময় আয়াতটা পড়তেন, একটা আয়াত পড়লে 1000 আয়াত পড়ার সওয়াব দান করে দিবেন কে? রাসূল এই আয়াতটা এইভাবে পড়তেন তাহাজ্জুদে, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি প্রথম, আপনি আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনি ছাড়া কেউ নাই, আপনি গোপন, আপনার উপরে কেউ নাই, আপনি বাতেন, আপনি ছাড়া দেওয়ার মতো আর কেউ, আমার প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ আমাদের প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। 44তম সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। 44তম সূরা কোনটা বলেন তো? কোরআন শরীফের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? জানি না, জানো না কেন? হ্যাঁ, এতদিন যে পড়ছেন প্রিয় ভাইরা, কোরআনকে আমরা এত ভালোবাসি, কোরআন যে কাঠের উপর রাখা হয় ওটার নাম কি? রেহালকে আমরা কি করি? চুমু খাই। একটা কাপড়ের ভিতরে আপনি এটা রেখে দেন, ওই কাপড়টার নাম কি? গিলাপ অথবা জুজদান। এই গিলাপকে আমরা কি করি? চুমু খাই। কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা বলেন? 114টা। সবচেয়ে দামি সূরা কোনটা? আমার স্যারে কইতেছে ইয়াসিন। এখন বলেন, দুনিয়াতে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? দাম বেশি কার? হক বেশি কার? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? এই জন্য মায়ের অধিকার আগে, মায়ের অধিকার বেশি। 3 গুণ মায়ের খেদমত করতে হবে। কার কথা? আল্লাহর কথা। কোরআন শরীফের মা কোন সূরা? আরো জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়ে ফু দিলে দোয়া কবুল হয়ে যায়? হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? শুধু সূরা ফাতিহা, অন্য কোন সূরা পড়ে না। জোরে পড়ে না, আস্তে পড়ে, যাতে মানুষের টের না পায়। আপনি দেখবেন কথা বলে জোরে, কিন্তু পড়ার সময় মানুষে মনে করে কি না কি পড়ে ফেলেছে। আসলে পড়ে কি? আসলে কি পড়ে? সূরা ফাতিহা। রাসূল প্রতিদিন 70 বার পড়তেন এই সূরাটি। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন। রাসূলের যখনই মন খারাপ হতো সূরা ফাতিহা পড়তেন। কথা বলে দেন কে? আপনি যখন সূরা ফাতিহা শুরু করবেন, আপনার সাথে কথা বলা শুরু করে দিবেন কে? এইজন্য যখনই কষ্টে পড়বেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আস্তে বলুন আমিন। আমিন বললে কি হয় বলেন তো? যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার বলেন আমিন। রাসূলের নাম ছিল আল আমিন। কোরআন আসার পরে হলো রাহমাতাল লিল আলামিন। মিন আছে ঠিক, সবচেয়ে বেশি আমিন বলতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও বলবো, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর দামি সূরা কোনটা? আর ভুল করবেন না, সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ফাতিহা। কোন সূরা? 2 নাম্বার কুল হুয়াল্লাহু 10 বার বলতে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। আসেন একবার পড়ি, জান্নাতে সবার জন্য প্রাসাদ হবে। কারণ এখানে যত লোক হবে
অনেক হাজার হাজার মানুষ, সবাই যদি একসাথে পড়ি কয়েক লক্ষ বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যখনই আপনার মন খারাপ হবে সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, নাস, ফালাক, এই চারটা সূরা পড়বেন। এই চারটা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনার মন কোন দিক দিয়ে ভালো হবে আপনি নিজেও টের পাবেন না। আমাদের যুবকদের মন খারাপ হলে কি করে বলেন তো? কি খায়? বিড়ি খায়। কি খায়? ও বিড়ি খায়। আর যার একটু পয়সা আছে কাঁচা খায়, আর একটু পয়সা যার আছে কি খায়? মদ খায়। যুবকেরা, তোমাদের সেজদার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বাংলাদেশ 17 বছরে 4-5 দল মিলে একটা ট্রাকও সরাইতে পারেনি। যখনই তোমরা আন্দোলন হাতে নিয়েছো, হাসিনা দেশ ছেড়ে ভাগতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? সেই জন্য আগামীর বাংলাদেশ চালাবে যুবকেরা। উপদেষ্টা যেগুলো আছে বের করে দাও সব লাথি মেরে, এগুলো সব পচা বাসি মাল। এগুলোকে বের করে দিয়ে যে সমস্ত দিনদার যুবক আছে যারা বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করবে, এরকম পোলাপান আছে না নাই? কারণ কি, জিয়াউর রহমান কি দিয়েছেন? বিসমিল্লাহির, আরে কথা কন না কেন? আর জামাত ইসলামী নিয়ে আসছে 30 পারা কোরআন। দুই দল একসাথে হলে বাংলাদেশ উন্নতির জোয়ারে ভাসবে। বাংলাদেশের কোন ইসলামী দলের লোকেরা মন্ত্রী হতে চায় না, এমপি হতে চায় না। পার্লামেন্ট চলবে